হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর দ্বিতীয় টেস্টের জন্য যে তোমাদের গণিত বিষয়ের প্রথম 1 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল 187 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের 1 এবং 2 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 1 দাগের প্রশ্ন কি বলছে। 1 দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলি নিজস্ব মতো উত্তর দাও। 1টা সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বই 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? আচ্ছা, 10% ক্ষতি মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 90 টাকা হবে, তবেই তো লস হয়েছে। 10% তবেই তো ক্ষতি হয়েছে। দেখো কিভাবে করলাম। 10% ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা, তবে তো লস হয়েছে 10%। 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। একে কত হবে? 100/90। আর 360 টাকায় কত হবে? 100/90, ওপরে হচ্ছে 360। দেখো 0 0 কাটলো, আর 4 9 36, আর 4 100 400, 400 টাকা। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 400 টাকা। নেক্সট প্রশ্ন 2টা বলছে শূন্যস্থান পূরণ করো। একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে উচ্চতা ড্যাশ সেমি হবে। আমাদের জানতে হবে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি। সামান্তরিক ক্ষেত্রফল ইজিক্যাল টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল দেওয়া আছে 60 সমান ভূমি দেওয়া আছে 10, উচ্চতা জানতে চেয়েছে। তো উচ্চতা সমান কি হয়ে যাবে? 60/10 মানে হচ্ছে 6 সেমি। অপশান নাম্বার এখানে কিন্তু শূন্যস্থান ছিল, তাই ওটা কি হবে? 6 সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা লেখো। দেখো 3টে বিন্দু দেয়া আছে, 0 5 50 আর -50। বিন্দু 3টি যোগ করলে সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। এটা সত্য না মিথ্যা বলতে হবে। তো আমাদের কি কাজ দেখো, প্রথমে হচ্ছে কি এই বিন্দুগুলোর নাম দিয়ে দেবো A B আর C। এর মধ্যে এটা হচ্ছে x1 y1, x2 y2 আর x3 y3। তো এখানে প্রথমে আমরা এখানে দেখো এটা A, এটা B, এটা C। প্রথমে আমরা AB BC আর CA বা AC দুটো 3টে মোট বাহুর দৈর্ঘ্য দূরত্ব বের করবো। যদি 3টে সমান হয় তাহলে এটা হবে কি সমবাহু, আর যদি সমান না হয় তাহলে কিন্তু সমবাহু হবে না। দেখো এটা হচ্ছে কি A নাম দিলাম, এটা A বিন্দু, এটা B, এটা C বিন্দু, এর নামগুলো দিয়ে দিলাম। এটা কি তোমাদের বইয়ের সাথে লিখে নেবে। এখানে x1, এটা হচ্ছে y1, x2 y2, x3 আর এটা হচ্ছে y3। এবার দেখো দূরত্ব ফর্মুলা কি। AB দূরত্ব বের করছি। AB হচ্ছে কি দূরত্বটা কি হবে দেখো, x2 মানে দেখো এখানে এই দুটোর মধ্যে বের করছি, x2 মানে হচ্ছে 5 মাইনাস x1, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, 0 মাইনাস 5 তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো 5 স্কোয়ার মানে 25, এটা হচ্ছে 5 স্কোয়ার মানে 25 √50 একক। এবারে বিসি বের করবো, বি আর সি। এখানেও একইভাবে হবে। এটা হবে কি x3 মাইনাস x2 মানে -5 আর মাইনাস স্কোয়ার প্লাস এখানে 0 আর এখানে 0, 0 মাইনাস 0 তার হোল স্কোয়ার। এটা 5 5 10 মানে -10 তার স্কোয়ার মানে হচ্ছে 10 একক। 10 10 100 হবে, তার রুট করলে 10ই হবে। আবার একইভাবে এসি বের করবো, এ আর সি। তাহলে হচ্ছে -5 বিয়োগ 0 প্লাস 0 -5, তাহলে হচ্ছে এটা হচ্ছে 5 স্কোয়ার 25, এটা হচ্ছে 5 স্কোয়ার 25, 25 25 50 একক। দেখো 3টে বাহু এখানে কিন্তু সমান হলো না। এ বি আর এসি সমান, কিন্তু বিসিটা সমান হলো না। এটা লিখে দিচ্ছি এখানে এ বি ইজিক্যাল টু এসি নট ইকাল টু বিসি। তাহলে এটা কি বলেছে? সমবাহু হবে। এটা হবে না, তাই মিথ্যা লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো পরেরটা বলছে 4 দাগের 1 দাগের 4টা শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের কর্ণ 8 সেমি হলে ক্ষেত্রফল হবে ড্যাশ বর্গ সেমি। আমাদের প্রথমে জানতে হবে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি। বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 ইন্টু বাহু। এখানে বর্গক্ষেত্রের কর্ণ 8 বলা আছে, সমান √2 ইন্টু বাহু। বাহু সমান কি হবে? 8/√2। ওপর নিচে আমরা √2 দিয়ে গুণ করলাম, তাহলে হবে 8√2, আর এটা √2 2। কাটলে এটা হবে, কাটাকাটি করলে এটা হবে 4, তাহলে 4√2 হবে বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য এটা হবে সেমি। এরপর দেখো ক্ষেত্রফলের ফর্মুলা কি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার মানে 4√2 তার হোল স্কোয়ার বর্গ সেমি।
4 হচ্ছে 16 আর √2 হচ্ছে 2, তাহলে 16 দুগুণে 32, উত্তর হবে 32 বর্গ সেমি। নেক্সট প্রশ্ন 2 দাগের বলছে দেখো, একেরটা বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? ধরি বিক্রয় মূল্য 100 টাকা, লাভ হচ্ছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 - 20 টাকা সমান হচ্ছে 80 টাকা। যদি বিক্রয় মূল্য 100 টাকা হয় তবেই তো লাভ হবে 20 টাকা, তবে ক্রয় মূল্যের দাম 80 টাকা। 80 টাকায় কিনেছে এবং 100 টাকায় বিক্রি করেছে, তবেই তো 20 টাকা লাভ হবে। তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার সমান, এখানে ক্রয় মূল্য লাভটা প্রথমে বসাবে 100 আর ক্রয় মূল্যটা কত? এটা হচ্ছে 80, নিচে 80 বসাবে ইন্টু 100, 0 কাটলো আর এটা কাটলে 2 কাটলে হয়তো কত 4 হবে, 4 25 100, 25%, উত্তর হবে 25%। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এ বি সি ত্রিভুজের বিই ও সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করে, পি এবং কিউ যথাক্রমে বিজি ও সিজি এর মধ্যবিন্দু, পিকিউ 3 সেমি হলে বিসি এর মান কত? দৈর্ঘ্য কত? ছবিটা আগে দেখে নাও। এ বি সি এটা হচ্ছে কি ত্রিভুজ, এবং এখানে দেখো এ বি কে এফ বিন্দুতে, সি থেকে এবং বি থেকে এসি কে ই বিন্দুতে ছেদ করেছে, আর এদের মধ্যবিন্দু হচ্ছে কত? জি। আর এদের আবার এই দেখো বিজি আর সিজি এর মধ্যবিন্দু হচ্ছে দুটো সরলরেখা পি আর কিউ, এটা সংযুক্ত করা হলো। তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে, এটা উপপাদ্য আছে, ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। এটা হচ্ছে একটা উপপাদ্য, এটা তোমাদের জানতে হবে, তবে অঙ্কটা তোমরা করতে পারবে। তাহলে পি কিউ সমান 3 সেমি, ত্রিভুজ বিজিসি এর কি হবে? পি কিউ সমান হচ্ছে, এই পি কিউ এর মান হচ্ছে হাফ অফ বিসি এর অর্ধেক হয়, তাহলে বিসি সমান কি হবে? 2 ইন্টু পি কিউ, আর পি কিউ মানে 3 দেওয়া আছে, 3 দুগুণে 6 সেমি, উত্তর এটা হলো 6 সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং x-5 তার হোল স্কয়ার প্লাস x-y তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে x ও y এর মান কত? আমাদের জানতে হবে, যখন দুটি সংখ্যার বর্গের সমষ্টি 0 হয় তখন কিন্তু তারা পৃথকভাবেও তাদের বর্গ কি হবে? 0 হবে। আবার বলছি, দুটি সংখ্যা যাদের বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে সংখ্যা দুটির বর্গ পৃথকভাবেও কিন্তু 0 হবে। তাহলে দেখো এখানে দুটো সমষ্টিকে আলাদা করে নিচ্ছি আমরা। এখানে দেখো একটা বর্গ দুটো বর্গের সমষ্টি 0 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি? x-5 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 করেছি, এখান থেকে x-5 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 5। একইভাবে x-y তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, x-y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু y, তাহলে x এর মান কত? 5, তাহলে y ইকুয়াল টু 5 হবে। তাহলে উত্তরটা হবে x ইকুয়াল টু 5 এবং y ইকুয়াল টু 5। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, একটি বৃত্তের ব্যাসার্ধ r% বৃদ্ধি পেলে পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে? দেখে নাও, ধরি বৃত্তের ব্যাসার্ধ x একক, তার পরিধির ফর্মুলা কি? 2π x হবে, ব্যাসার্ধটা হবে 2π x একক। r% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ হবে x প্লাস x ইন্টু r/100, কারণ হচ্ছে r% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধির জন্য প্লাস হয়েছে, আর শতকরা মানে 100 হয়েছে, তাহলে x প্লাস xr প্লাস বাই xr/100 একক। নতুন পরিধি কত হবে? 2π, আর এটা হচ্ছে ব্যাসার্ধ 2π, এটা হবে x প্লাস xr/100 একক। পরিধির বৃদ্ধি কত হবে? আগে ছিল প্রথমে, এখন হয়েছে কত? এটা 2π x। এখান থেকে দেখো x কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে? x কমন নিয়ে 2π x কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস r/100, আর আগে ছিল কত? 2π x, তা 2π x হলো। এবারে দেখো এই দু জায়গা থেকে 2π x কমন নিলাম, তাহলে পড়ে থাকবে এখানে 1 প্লাস r/100, আর এখানে কিছু নেই মানে 1, তাহলে এই দেখো 1 1 কেটে গেল, রইল কি 2π r, এটা r হবে না, এটা x হবে, 2π x আর r/100 একক। তো পরিধি বৃদ্ধির হার কত হবে? যেটা বৃদ্ধি পেয়েছে কত? এটা 2π x r/100, আর আগে যেটা ছিল সেটা বাই হবে, নিচে বসবে
2πx নিচে বসলো, আর ইনটু 100। দেখো 2πx কেটে গেল, আর বাই 100 পড়ে রইলো, একটা 100 গুণ 100 কেটে গেল, উত্তর হবে r%। নেক্সট প্রশ্ন দেখো, বলছে এই সেটের শেষ প্রশ্ন, প্রদত্ত ছকে তৃতীয় শ্রেণী, প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা কথা বলছে। তৃতীয় শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের দেখো এখানে বলা আছে এই শ্রেণীটা কথা বলছে, যা শ্রেণী সীমানা হচ্ছে 80 থেকে 85, আর পরিসংখ্যা হচ্ছে 5। তাহলে এই শ্রেণী দৈর্ঘ্য কত হবে, আমরা বিয়োগ করে দেবো, 85 - 80 মানে হচ্ছে 5, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5 আর পরিসংখ্যাও হচ্ছে 5। আমাদের ফর্মুলা জানতে হবে, পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা, পরিসংখ্যা ঘনত্ব ইজিক্যাল টু পরিসংখ্যা মানে ওই তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। দেখো পরিসংখ্যা হচ্ছে 5 আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে কেটে গিয়ে হবে 1, পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে 1। নেক্সট হচ্ছে আর একটা প্রশ্ন দিয়েছে, আপেক্ষিক পরিসংখ্যা কি নির্ণয় করতে হবে। আপেক্ষিক পরিসংখ্যা সমান শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে এখানে পরিসংখ্যা কত আছে, এটা আছে 5, আর মোট মানে সবগুলো 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 8। তাহলে 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 8 মানে হচ্ছে 20, 5/20, কাটাকাটি করলে 5 × 1 = 5, 4 × 5 = 20, আর যেটা ভাগ করে দিই আমরা হবে 0.25, উত্তর হবে 0.25।